গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ ছিল দোলের দিন। দোলের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ছোট্ট এক টুকরো পুরুলিয়া দেখতে। তো চলো, ছোট্ট এক টুকরো পুরুলিয়া কেন বলছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমরা এখন বালি ব্রিজ দিয়ে ক্রস করে চলে যাচ্ছি বেলুরের দিকে। তো বেলুরে যে ইএসআই হসপিটাল রয়েছে সেখানেই এক টুকরো পুরুলিয়া, যেটা আমি মেনলি বোঝাতে চাইছি পলাশ ফুলের জন্য। তো ওখানে কয়েকটা পলাশ ফুলের গাছ রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর। হলুদ পলাশ আর কমলা পলাশের বাগান রয়েছে ওখানে। তো চলো আমি রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমরা চলে এসেছি বেলুর ইএসআই হসপিটাল। এটা তো গুগল ম্যাপ ধরেই চলে আসা যাবে। তো এখান দিয়ে কোন দিকে যেতে হবে সেই রাস্তাটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে আমরা সোজা বেলুর ইএসআই হসপিটালের দিকে ঢুকছি। এখান দিয়ে বাঁ দিক হয়ে আমাদের যেতে হবে। তো দেখো, এখানে 4 হুইলার নিয়েও আসতে পারো তোমরা। একটা ওখানে ব্যারিকেড রয়েছে, তার আগে পর্যন্ত 4 হুইলার অ্যালাউ আছে, তারপরে 4 হুইলার অ্যালাউ নেই। তো ওখানে আমাদের গাড়িটা রেখে দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো এই সাইডেও তোমরা গাড়ি পার্কিং করতে পারো, যেখানে দেখো সাইডে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আমরা পার্কিং করে ভেতরে ঢুকে গেলাম। তো ওখানে একটা ব্যানার টাঙানো ছিল যেখানে পলাশ ফুল বাগান রয়েছে। সবসময় হয়তো ব্যানারটি নাও টাঙানো থাকতে পারে। আর পলাশ ফুল দেখতে হলে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসই সঠিক সময়। তবে ফেব্রুয়ারিতে খুব ভালোভাবে পলাশ ফুল দেখতে পাওয়া যায়, কিন্তু মার্চের শেষের দিকে একটু কমে আসে। তাই আমার মনে হয় ফেব্রুয়ারিতে খুব সুন্দর পলাশ ফুল দেখা যায়। পুরুলিয়াতে গেলেও ফেব্রুয়ারিতে যাওয়া যাবে, তাহলেই সুন্দর লাল পলাশ ফুল দেখতে পাওয়া যাবে। তো চলো, দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে নেওয়া যাক এখানে। এই যে পলাশ ফুল প্রথম দেখলাম, দেখো কি সুন্দর দেখতে। ফার্স্ট টাইম পলাশ ফুল দেখলাম। এই দেখো, পলাশের জঙ্গল এখন কম আছে, অল্প আছে, সব ঝরে গেছে। ওই দেখো পাখিরা সব খেয়ে খেয়ে ঝরিয়ে দিচ্ছে। এই পলাশ ফুলগুলো ফেলে দিচ্ছিস কেন রে তোরা? হলুদটাও আছে, হলুদটা কোথায়? ওই দেখো অল্প রয়েছে খুব। এই দেখো কত পলাশ ফুল, এই দেখো কত রয়েছে, সুন্দর না দেখতে? সুন্দর না দেখতে? তো যেহেতু দোল, ওই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমরা গান শুনতে পাচ্ছ, কিন্তু ওটা ছাড়া পাখির আওয়াজ যদি তোমরা একটু মন দিয়ে শোনো, খুবই সুন্দর লাগবে শুনতে। তো পলাশ ফুল এখানে একটু কমে এসেছে, দূরে দেখা যাচ্ছে হলুদটাও রয়েছে কিন্তু খুব অল্প। তো চলো, যেটাই আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নেক্সট টাইম যদি এখানে আসতে চাও তো আই উইল রেকমেন্ড ফেব্রুয়ারি মাসেই আসা উচিত, তাহলেই প্রচুর পলাশ দেখা যাবে। মার্চের শেষের দিকে একটু পলাশের পরিমাণটা কমে আসে, আর যেহেতু পলাশগুলো অনেক দূরে তো ওই জন্যই অল্প পরিমাণে লাগছে, কিন্তু আমি দেখেছি এখানে প্রচুর পলাশ ফোটে। এই দেখো, এটা হচ্ছে পলাশ ফুল গাছ, আর এটা হচ্ছে সুন্দর পলাশ ফুল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অনেক ফুল ভরে আছে এখন এখানে, প্রচুর ফুল রয়েছে। দেখো হলুদটাও দেখাচ্ছি আমি, হলুদটাও আছে, এটাও আছে। দেখো এটাই দেখতে খুব সুন্দর লাগে। হলুদটা একটু কম দেখতে পাওয়া যায়, কিন্তু এটা প্রচুর পাওয়া যায় দেখতে। পুরো এই জঙ্গলটা পলাশ ফুলে ভরা ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে। ওই দেখো ওইদিকেও আছে, এই গাছটাও পলাশ ফুলের। তো এখন অল্প হয়ে গেছে, শুকিয়ে গেছে। মার্চ মাস, ফেব্রুয়ারিতে আসলে অনেক পাওয়া যায়। দেখো কত রয়েছে, তোমরাও চলে এসো। কত রয়েছে এখানে, উপরেও আছে অনেক। দেখো কি সুন্দর লাগছে না? জুম করো, জুম করো, এটা দিয়ে ভালোই লাগছে। কত ফুল উপরে, এদিকে আসো, কত ফুল। পুরুলিয়া তো যেতে পারলাম না, ওই জন্য এখানেই পলাশ ফুল কুড়িয়ে নিলাম। এই নাও তোমাদের জন্য। এইগুলো কি দেখো, বেলুন বেলুন। এটা না ইউপিতে ছিল আমাদের বাড়িতে। দেখো বেলুন। বীজ নিয়ে নেবো, বীজ আছে দেখো, শুকিয়ে গেছে। বীজ নেবো, পাকেনি বীজগুলো, এখনো কাঁচা।
সুই সুতো নিয়ে আসলে মালা বানানো যেত, বাড়ি গিয়ে বানাবো মালা। তো কি করবি? তারপরে পরবো মালা। বাহ 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 বাহ। এই দেখো কতগুলো ফুল পেয়েছি। তোমরাও চলে আসো তাড়াতাড়ি, কদিন পরেই সব শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। এখন যা আছে অল্প আছে, কিন্তু ভালো লাগছে দেখতে। দেখো ওই দেখো হলুদটা আছে, হলুদটা অল্প রয়েছে, হলুদটা ওই দিকটায় আছে অল্প। বলো হলুদটা দেখি, এটা তো দেখলাম। ফটো তুলে দেবে? ফটো তুলে ক্যামেরাটা আনলে খুব সুন্দর ফটো উঠতো। দেখো টিয়া পাখি পাতা খাচ্ছে, পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই টিয়া কি করছিস তুই এখানে? দেখো দেখো ওই ফলগুলো খাচ্ছে খুঁটে খুঁটে, পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে। ওই বট গাছটা কত বড়, এইদিকে পলাশ ফুল, পলাশ বাগান, এই দেখো, আর এদিকে বট গাছ। এটাও তোমরা দেখো আসলে, এই দেখো কত বড় বট গাছটা। যেমন শান্তিনিকেতনে দেখেছিলাম না আমরা, ওরকম বট গাছটা। বলো কিন্তু প্রচুর গরম, পুরো ঘেমে গেছি। বট গাছের একটু ছায়া পাওয়া গেল, মশাও প্রচুর রয়েছে এখানে। বলো মশা রয়েছে, প্রচুর গরম। আবির আনেনি? গাড়িতে আছে। গাড়িতে রয়েছে, ওখানে আবির আনলে একটু খেলা যেত। খুব সুন্দর জায়গা। চলো দেখি যাওয়ার সময় ময়দান যেতে পারি কিনা, তাই না? বিকালে। কিন্তু প্রচুর গরম। দেখো বট গাছটা পুরো ঘুরে দেখো। রাস্তা রয়েছে ওই দিক দিয়ে, এদিক দিয়েও আসা যায়। বাইকে আসলে খুব সুবিধা হয়, তাই না? গাড়িতে একটু প্রবলেম হয়ে যায়, সরু রাস্তা তো, কিন্তু বাইকে আসলে সুবিধা হয়। গাছে এখানেও পলাশ ফুল আছে। এই ঘুমাচ্ছি, বিস্কিট আনলে ভালো হতো। ফটো তোলার একটা সুন্দর জায়গা এটা। সাপ টাপ নেই তো? ক্যামেরাটা আনলে সুন্দর হতো। ফটো তুলে দাও। এক টুকরো পলাশের দেশ, কলকাতায়। এটা একদম ইএসআই হসপিটালের কাছেই, তোমরা চলে আসতে পারো দেখার জন্য। তো আমরা তো দেখে নিলাম পলাশ। দেখো অনেকেই আসে এখানে, তো আমরাও দেখে নিলাম। চলো এবার যাওয়া যাক। ওই দেখো এখানে আইসক্রিমও পেয়ে যাবে, আইসক্রিম খাচ্ছেও। পুরো খুব সুন্দর রাস্তা এখান দিয়ে বানানো রয়েছে। হ্যাঁ নাও, কি আইসক্রিম আছে? নাও, যে কোনো একটা নিয়ে নাও। নাও না, তুমি নাও, আমার হাত লক আছে। কত পলাশ, এই দেখো গাছে কত ফুটে আছে, দেখেছো? যদিও এখন মার্চ মাস, ওই জন্য কম রয়েছে, কিন্তু যা আছে আছেই।
ওই দেখো ওখানে হলুদটাও রয়েছে, দেখো কত ফুটে আছে হলুদ। হলুদটা অল্প রয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না বেশি, কিন্তু আছে এখানে দেখো, এই যে হলুদ এখানে পড়ে আছে কিন্তু শুকিয়ে গেছে হলুদটা। তো চলো, পলাশ ফুল তো দেখে নেওয়া গেল, আমি এগুলো বাড়ি নিয়ে যাব। তো এখন একটু খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে, তো চলো দেখা যাক কি খেতে পাওয়া যায়। বেশিরভাগ দোকানই দোলের দিন বন্ধ থাকে, তো আমাদের ভাগ্যে কি জোটে আজকে দেখা যাক। गढ़वाल सूर, हम तो ऐसे घूमने आए थे गढ़वाल सूर, আমরা তো ঘুরতে এসেছিলাম। बना तो उसी के लिए ना। হ্যাঁ আবার ওই রাস্তা या रास्ते तो ठीक है। এই ফুলটা খুব সুন্দর। তো ইএসআই হসপিটাল যাওয়ার পথে এই লেকটা, আমি লেক ঠিক বলবো না, পুকুরটা তোমরা দেখতে পাবে, যেটা খুবই বড়, দেখতে খুবই সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য আমার খুব ভালো লাগলো, ওই জন্য ক্যাপচার করে নিলাম এটা আমি। अच्छा उधर আলিশান বিরিয়ানি, आयशा টিটি রোড, বেলুর বাজার, आयशा হাওড়া। बिरयानी আয়শা না আলিশান। आलिशा बिरयानी 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 बिरयानी। खाओ देखो कैसा आज होगा। मेरी वाइफ का दिया हुआ, मतलब आज मेरी वाइफ मुझे लिए मतलब खिला रही है मुझे बिरयानी। तो उसका आज पार्टी था होली का, तो उसने बोला घर में कि आज मैं मेरी तरफ से पार्टी होगा, तो ये पार्टी मेरी वाइफ दे रही है। सो थैंक यू, कॉन्ग्रेचुलेशंस। थैंक यू होली के लिए नया पार्टी आपको और मुझे दोनों को मुबारक हो। জানি না কেমন হবে কি হবে, এটাই পেলাম আশেপাশে, নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন আছে। মটন বিরিয়ানি, মটন কই খুঁজে পাচ্ছি না তো, মটন हाँ মটন খুঁজে मटन পাচ্ছি না है, তো। मैं फिर जाऊंगा मटन लेने। অনেকটা ভেতরে আছে। यही तो प्याजी नहीं अस्सी। খেতে পারো? পেটটা ভালোই খেতে লাগছে। মটন বেরোলো ফাইনালি, দেখি আমার ভাগ্যে এটাই পড়ে 3-3-3। ये जाओ तो गुरु मांस খেয়েছি। ঠিকই আছে, খেয়ে নি, পেট ভরে যা আছে। सही है। আমার মনে হচ্ছে মাঠ পুরো খালি আছে রে। হ্যাঁ আজকে ফাঁকাই থাকবে হয়তো। রামকৃষ্ণ মিশন সারদা পীঠ, জায়গাটা সুন্দর লাগে দেখতে। ভালো আছে না? বিবেকানন্দ সবাই সবক দিয়ে। এদিকে তোমার একটা এই যে বিদ্যা তোমার মন্দির, রামকৃষ্ণ এই যে তোমার মিশনের। এটা। কি সুন্দর ফুল, বাও দারুণ দেখতে। হ্যাঁ না, থাক। এটাই তো তোমার, এখানে দেখো পিএনবি ব্যাংকও আছে, এটাই তো, पंजाब नेशनल बैंक। यही तो रहा। हाँ, तो पार्किंग। मैं मम्मी को यहाँ पे उतार दूँ, हाँ, तुम भी उतर जाओ, हाँ। फिर उसके बाद मैं गाड़ी रखे तो वही से तो गाड़ी তো रखा। আমরা চলে এসেছি বেলুর মঠ, কাছাকাছি যেহেতু এটাই ছিল, তো ওই জন্য আমরা এখানেই চলে এলাম। আশা করছি আজকের বিকেলটা এখানে ভালোই কাটবে। তো চলো দেখিয়ে দিই আপনাদের বেলুর মঠটা আরো একবার, কারণ আমি এখানে অনেকবার এসেছি। আর এখানে যতবারই আসি না কেন আমি, আমার বারবার এখানে আসতে ইচ্ছা করে, কারণ আমার মনটা খুব শান্তি পায় এখানে আসলে, ওই জন্যই হয়তো বারবার ফিরে চলে আসি এখানে। তো তোমরা কে কে বেলুর মঠ গেছো কমেন্টে জানিও, আর এখানে আসলে তোমাদের কেমন লাগে সেটাও জানিও। যারা যাওনি তারা অবশ্যই একবার বেলুর মঠ ঘুরে আসো, আশা করি বারবার তোমাদের যেতে ইচ্ছে করবে এখানে। তো ময়দানে তো গতবার গিয়েছিলাম, আজ দেখি দোলের দিন বেলুর মঠের বিকেলটা কেমন আমাদের রাঙিয়ে দেয়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক বেলুর মঠ। এখানে 4 হুইলার গাড়ি, 2 হুইলার গাড়ি সবকিছুরই পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, তো পার্কিং এর কোনো সমস্যা নেই এখানে।
পেটটাও কম হবে না যতই দৌড়াও, পেট কম হবে না যতই দৌড়াও, পেট ওরকমই থাকবে। কোথায় গেছিলে? এখানে ওদিকে নিয়ে গেছে, ওদিকে চলো বড় দাও। এই প্লেন জায়গায় চলে আসো, এখানে চলে আসো। ওয়াও, দেখো কত ফুল এখানে। গোলাপ রয়েছে কত রকমের এখানে। খুব শান্তির জায়গা। এখানে দেখো, এটা কনভেনশন সেন্টার, কনভেনশন হয় এটা। কত কাঁঠাল হয়েছে না গাছটা, কাঁঠাল গাছ দারুণ লাগছে দেখতে। নিচেও হয়েছে, দেখো এখানে হয়েছে, এইটাই জোড়া দুটো চাপা খায় না। আম হয়েছে, দেখো আম। আম, কাঁঠাল, টমেটো, কি চাই সব আছে। টমেটো ছিল তো ওখানে। এখানে ম্যাপ দেওয়া আছে পুরো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠের, কোথা দিয়ে যেতে হবে, কোথায় কি আছে সব দেওয়া আছে। এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে সব মিউজিয়াম টাইপের করা আছে, দেখো কি সুন্দর সাজানো আছে। এখানে আমরা গতবার এসেছিলাম, তখন গেছিলাম। এবারটা বন্ধ রয়েছে, মেবি মিউজিয়াম আজ বন্ধ হয়। এই যে আজকে বন্ধ আছে। এদিকে ওয়াশরুমও আছে, ওয়াশরুমের সুবিধা রয়েছে। আর এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট বেলুড় মঠের। বেলুড় মঠ সকাল 6টায় খুলে যায় এবং 11:30টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে এবং রাত 8:30টায় বন্ধ হয়ে যায়। তো চলো বেলুড় মঠের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। উত্তর কলকাতায় হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর, যা একটি সার্বজনীন বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। মঠটি সকল ধর্মকে সমানভাবে উদযাপন করে এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। এমনকি মন্দিরের স্থাপত্য এর অসাম্প্রদায়িক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কথা অনেক বলে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বেলুড় মঠকে ঐতিহ্যবাহী স্থান এবং জাতীয় গুরুত্বের স্থান হিসেবে উল্লেখ করেছিলেন। বিংশ শতাব্দীর শুরুতে ঋষি শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের ধারণা ও প্রতিষ্ঠার মাধ্যমে মঠটি মানুষের মধ্যে ঈশ্বরের নিঃস্বার্থ সেবা এর মূল আদর্শকে অনুশীলন করে। মঠটি 40 একর এলাকা জুড়ে বিস্তৃত, যা সুন্দরভাবে সাজানো বাগান এবং তালগাছ দ্বারা বেষ্টিত। ক্যাম্পাসে শ্রী রামকৃষ্ণ পরমহংস, শ্রী রামকৃষ্ণের স্ত্রী পবিত্র মা শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে নিবেদিত পৃথক মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে তাদের নিজ নিজ ধ্বংসাবশেষ এবং রামকৃষ্ণ সম্প্রদায়ের কেন্দ্রীয় মঠ। মানবতার সেবার জন্য তাদের গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা এবং দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় স্বামী বিবেকানন্দ তার ভ্রাতৃ সন্ন্যাসীদের সাথে ভারতে মঠ নির্মাণের ভিত্তি স্থাপন করেছিলেন। 1897 সালের জানুয়ারিতে পশ্চিমা শিষ্যদের একটি ছোট দল নিয়ে কলম্বো থেকে ফিরে এসে স্বামী বিবেকানন্দ দুটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, একটি বেলুড়ে, যা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তরে পরিণত হয়, এবং দ্বিতীয় মঠটি হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে মায়াবতীতে প্রতিষ্ঠিত হয়েছিল। মঠগুলি নির্মাণের একমাত্র উদ্দেশ্য ছিল তরুণ ভিক্ষুদের সন্ন্যাস দর্শন এবং জীবনধারা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং তারপর রামকৃষ্ণ ধর্মে নিযুক্ত করা। এবার আসি বেলুড় মঠে কিভাবে পৌঁছাবেন।
হাওড়া স্টেশন থেকে উত্তর দিকে বেলুড় মঠ 4 কিলোমিটার দূরে অবস্থিত। বেলুড় মঠে পৌঁছানোর জন্য বাস, লোকাল ট্রেন অথবা ফেরি পরিষেবা ব্যবহার করা যেতে পারে। বাসে হাওড়া স্টেশন থেকে 51, 54 এবং 56 নম্বর বাস আপনাকে গণিতের কাজ শেষ করতে সাহায্য করবে। গড়িয়া, ইএম বাইপাস, সায়েন্স সিটি, বিমানবন্দর, দক্ষিণেশ্বর, বালি থেকে বাস নাম্বার AC50, এসপ্ল্যানেড এবং হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ পর্যন্ত মিনি বাসও চলে। লোকাল ট্রেনে হাওড়া এবং বেলুড়ের পাশাপাশি বেলুড় মঠ স্টেশনের মধ্যে ঘন ঘন ট্রেন চলাচল করে। ট্রেনে ভ্রমণের একমাত্র অসুবিধা হলো স্টেশন থেকে মঠে পৌঁছাতে আরো আধ ঘন্টা সময় লাগে। ফেরি দ্বারা দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের মধ্যে আধ ঘন্টার ব্যবধানে এবং কুন্তিঘাট এবং বেলুড় মঠের মধ্যেও ঘন ঘন ফেরি পরিষেবা রয়েছে। তোমরা কি কোকিলের আওয়াজটা শুনতে পাচ্ছ? মঠ ও মিশনের রামকৃষ্ণ ধর্মাবলম্বীদের ভিক্ষুরা চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন পরিষেবার মতো বিভিন্ন জনহিতকর ও সামাজিক সেবায় নিয়োজিত। যে কেউ চাইলে যে কোনো সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন এবং তাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কর্মসূচিতেও যোগদান করতে পারেন। তো বেলুড় মঠ সম্পর্কে তো অনেক কিছু জেনে নিলাম। তো যেহেতু আজ দোলের দিন, চলো একটু আবির খেলে নেওয়া যাক। তো আমরা দেখো আবির খেলে এখানে ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি ঘুমোবে এখানে এখন? ओ वाह, বেলুড় মঠে ঘুমোবে? जिंदगी है सुहाना, यहाँ दिल भर, अरे दीवाना, ओ ले 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 ले। बैग का थैला मार दिया रे। এটা खत्म नहीं हुआ, अभी तक बचा है, अगले साल के लिए बचा के रखा है। उठो उठो। बड़ा मजा आ रहा है। आज आज मौसम बड़ा बेईमान है, बेईमान है। लोग कुछ और सोचेंगे, खा पी के आए हो ऐसे सोचेंगे लोग। बेईमान है बड़ा। By next week, along with the letter to mail. তো পাখির আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? কিচির মিচির করছে, পুরো বিকেল হয়ে গেছে। আমার দিকে মা সকাল থেকে বলছে আমি আবির খেলতে পারি না, আবির খেলতে পারি না। আমার কেউ আবির লাগায় না। না ঠিক আছে, খুশি তো? আমরা তো ভদ্রভাবে খেললাম। এখন পুজো হবে তাই ওই জায়গাটায় বসতে দিচ্ছে না। জল খাবো। क्या करना बता, मम्मी को कैसे लेके जाए? मम्मी को लेके आता हूँ, फिर तुम लोग थोड़ा वेट करो, मैं वापस यहाँ आता हूँ, गाड़ी लेकर फिर वहाँ से आके तुम लेता हूँ। গাড়ি কোথায় রাখবো? गाड़ी तो यहाँ है पीछे है। তারপর কোথায় রাখবো গাড়ি? গাড়ি কোথায় রাখবো? गाड़ी पे वही जानते हो, वही दिखे जानते हो ওখানে দাঁড় করানো যাবে গাড়ি? कि গাড়ি দাঁড় করানো যাবে ওইখানে? तुम्हें तो माँ तो उठबे तो কিচিমিচি কিচিমিচি, কত টিয়া পাখি এখানে, অনেক টিয়া পাখি। হ্যাঁ, আরতি হবে আজকে। মঠে সন্ধ্যার আরতি বা প্রার্থনা দেখার আনন্দ উপভোগ্য। যেহেতু সন্ধ্যার প্রার্থনার সময় মন্দির প্রাঙ্গণের বাইরে হাঁটা নিষিদ্ধ, তাই একটি ঘণ্টা বাজানো হয় যা দর্শনার্থীদের ভেতরে আরতিতে যোগদানের জন্য নির্দেশ করে।
আরতির সময় বিকেল 5:30। যদি আপনি বড়দিনের কাছাকাছি সময়ে কলকাতায় থাকেন তাহলে বেলুড় মঠ অবশ্যই যাওয়া উচিত। মঠে বড়দিন অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। বড়দিনের গান গাওয়া হয় এবং বাইবেল পাঠের আসরও অনুষ্ঠিত হয়। এক সার্বজনীন বিশ্বাসের প্রতিনিধিত্বকারী এই মঠে সকল উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয় এবং একই উদ্যমের সাথে উদযাপিত হয়। উৎসবের সময় মঠের পরিবেশ বেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে। পুরো প্রাঙ্গণটি ঘুরে দেখার জন্য সর্বনিম্ন 2 ঘন্টা সময় লাগে। যদি আপনি মূল মঠের ভেতরে ধ্যানে নিযুক্ত হতে চান এবং প্রতিটি স্থান বিস্তারিতভাবে দেখতে চান তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তো এখানে আরতি শুরু হয়ে গেছে, দেখে নেওয়া যাক একটু বাইরে থেকেই আরতিটা। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো আমি বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আরতি। এই বিকালের আরতিটা আপনাদের অবশ্যই শোনা উচিত। আপনারা গেলে অবশ্যই আরতিটা শুনবেন। শুনলে খুব খুব শান্তি পাওয়া যায়, মনের শান্তি। তো আমাদের আজকের দোলের দিন এভাবেই কেটেছিল। তো দেখো ওই দূরে দক্ষিণেশ্বর মন্দিরও দেখে নিলাম আমরা। খুব খুব সুন্দর লাগছে দূর থেকেই দেখতে। দক্ষিণেশ্বর মন্দিরও একদিন যাব, আপনাদের দেখাবো, কিন্তু যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে তো ওই জন্য আপনাদের দেখাতে পারি না। অনেকবার গেছি দক্ষিণেশ্বর মন্দির, খুবই ভালো লাগে। বেলুড় মঠ আসলে অবশ্যই আপনারা দক্ষিণেশ্বর মন্দিরও যাবেন, খুব ভালো লাগবে। 1855 সালের 31 মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবেন, এটাই বলবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেলুড় মঠ সম্পর্কে অনেক কিছুই বললাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো চলো দেখা হচ্ছে আবার। টিল দেন টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।